আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি গল্পে গল্পে ইংরেজি সাহিত্যের কোটেশন পর্বে। গল্পের আড্ডায় সাথে থাকছি আমি তামান্না। আজকের আলোচনার বিষয় উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী সৃষ্টি ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ার, যাকে কিনা বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা, তারই এক যুগান্তকারী সৃষ্টি ম্যাকবেথ। ম্যাকবেথ, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে দুর্দমনীয় উচ্চাকাঙ্ক্ষা, অলৌকিক শক্তির মায়াজাল এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের প্ররোচনা। কিভাবে একজন জনপ্রিয় বীর সেনানায়ককে সর্বজন নিন্দিত, চক্রান্তকারী ও রক্তলোলুপ শাসকে রূপান্তরিত করেছে, তারই দৃশ্যায়ন করা হয়েছে ম্যাকবেথ নাটকটিতে। ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা ডানকানের অন্যতম সেনাপতি। নাটকটির শুরুতে আমরা দেখতে পাব গ্ল্যামিসের শাসনকর্তা ম্যাকবেথ এবং তার সহকর্মী ব্যাঙ্কো রাজা ডানকানের পক্ষ হয়ে যুদ্ধ লাভ করে বাসায় ফিরছেন। ফিরতে ফিরতে হঠাৎ তিনজন ডাইনির সাক্ষাৎ। ডাইনি ভবিষ্যৎবাণী করল, ম্যাকবেথ করিডোরের শাসনকর্তা হবে, পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল এমন, তার বন্ধু বাঙ্কোকে নিয়ে। বাঙ্কোর বংশধরদের অনেকে ভবিষ্যতের রাজা হবে এবং তারা অদৃশ্য হওয়ার পূর্বে বলে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। কিছু পথ যেতে না যেতেই ডাইনিদের প্রথম ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। ম্যাকবেথ সত্যিই থেন অফ করিডোর হয়। ম্যাকবেথ তার প্রিয়তমা স্ত্রীর সাথে সকল কিছু ভাগ করে নেয়। সে তাকে ডাইনিদের ভবিষ্যৎবাণী সম্পর্কে সকল কিছু জানায়। এতে তার মনে লোভ জাগে। তার স্ত্রী তাকে প্ররোচনা দেয় ডানকানকে হত্যা করতে। রাজা ডানকান একবার নিজের ইচ্ছায় আতিথ্য গ্রহণের করেন ম্যাকবেথের প্রাসাদে। সেটি ছিল প্রচণ্ড দুর্যোগের রাত। ডাইনিদের কথা তার মস্তিষ্কে যেন প্রতিফলিত হতে থাকে, প্রতিধ্বনিত হতে থাকে। ম্যাকবেথই হবে করিডোর রাজ্যের রাজা। ডাইনিদের এই ভবিষ্যৎবাণী লেডি ম্যাকবেথের মধ্যেও উচ্চাকাঙ্ক্ষার জন্ম নেয়। ম্যাকবেথ তার স্ত্রীর প্ররোচনায় মহান রাজা ডানকানকে হত্যা করে। এই খবর পেয়ে ডানকানের দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেইন যথাক্রমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পালিয়ে যায়। ম্যাকবেথ সিংহাসনে আসন গ্রহণ করলেন। এভাবেই ডাইনিদের দ্বিতীয় ভবিষ্যৎবাণীও সত্যি হয়। এদিকে লেডি ম্যাকবেথের মনোজগতে ব্যাপক পরিবর্তন আসে। লেডি ম্যাকবেথ তার কৃতকর্মের অনুশোচনা করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ঘুমের মধ্যে হাঁটা শুরু করে। সে যেন সবসময় দেখতে পায় তার হাত রক্তে লাল হয়ে আছে। এদিকে রাজা হওয়ার পরও ম্যাকবেথের মনে আতঙ্ক, সন্দেহ আর অপরাধবোধ জন্মায়। সে ভাবে বাঙ্কোর বংশ রাজা হবে। এই ভবিষ্যৎবাণী বন্ধ করতে সে বাঙ্কোকে খুন করায়। বাঙ্কোর ছেলে ফ্রিয়েন্স পালিয়ে যায়। ম্যাকবেথ ক্রমেই নিষ্ঠুর হয়ে ওঠে। আবার ডাইনিদের কাছে গেল, তারা নতুন ভবিষ্যৎবাণী দেয়। প্রথম ভবিষ্যৎবাণী এমন থাকে, বি অ্যাওয়ার ম্যাকডাফ, ম্যাকডাফের থেকে সাবধান থাকতে। নো ম্যান বর্ন অফ ওয়ারম্যান শ্যাল হার্ম ম্যাকবেথ, যাকে কোনো নারীর গর্ভ থেকে জন্ম হয়েছে সে ম্যাকবেথকে মারতে পারবে না। বীরনাম ওড টু ডানসিনেন, বারনাম বা বীরনাম গাছে নড়লে ম্যাকবেথের পতন হবে। এই ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথকে ভুল নিরাপত্তা প্রদান করে। অন্যদিকে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গিয়ে ম্যালকমের ছেলে সঙ্গে জোট বাঁধে।
ম্যাকবেথ রেগে গিয়ে ম্যাকডাফের স্ত্রীর সন্তানদের হত্যা করে। এতে ম্যাকডাফ প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। শেষ যুদ্ধের সময় ম্যালকামের সৈন্যরা নিজেদের আড়াল করে বীরনাম বনের ডাল নেয়, যা দেখে ভবিষ্যৎবাণী সত্যি মনে হয়। ডানসিনেন দুর্গে যুদ্ধ শুরু হয়। ম্যাকবেথ ভয় পায় না, কারণ সে বিশ্বাস করে নারী গর্ভে জন্মানো কেউ তাকে হত্যা করতে পারবে না। এদিকে ম্যাকডাফ জানায় যে সে মায়ের গর্ভে স্বাভাবিকভাবে জন্মায়নি, বরং সে সিজারিয়ান বেবি। এই জন্য ম্যাকবেথের ভবিষ্যৎবাণী সত্যি হয়। শেষে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে ম্যালকম স্কটল্যান্ডের রাজা হয়। ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষার জন্য ম্যাকবেথ নিজের ধ্বংস বয়ে আনে, আর এভাবেই ম্যাকবেথ ট্র্যাজেডির শেষ হয়। এইবার আসি কোটেশন পর্বে। কোটেশন 1, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ম্যাকবেথ ট্র্যাজেডির 3 উইসেস, 3 জন ডাইনি এটা একসাথে বলেছিল, যা ভালো তাই মন্দ, আর যা মন্দ তাই ভালো। ম্যাকবেথ নাটকের মেইন ভাবনা। এখানে উইচেস বা পেতনিরা বলেছে দুনিয়ার সব কিছু উল্টো হতে যাচ্ছে। ভালো বলে যা মনে হবে তাই মন্দ প্রমাণিত হবে, আর মন্দ বলে যা হবে তাই পরে ভালো মনে হবে। এখানে এটা বিভ্রান্তি ও নৈতিক বিশৃঙ্খলার প্রতীক হিসেবে আখ্যায়িত হয়েছে। প্রথম কোটেশনটা কি? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। কে বলেছে? 3 উইসেস। কোন ট্র্যাজেডির অংশ এটা? ম্যাকবেথের অংশ। ঠিক আছে, তাহলে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার কে বলেছে? 3 উইসেস। এখানে আমরাও এখন জাগতিক দিক থেকে এটা ব্যবহার করতে পারি। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার কে বলেছে? 3 উইসেস। কোন নাটকের অংশ এটা? ম্যাকবেথ। কোটেশন নাম্বার 2-তে আমরা দেখতে পাই, Here is still the smell of blood. All the perfumes of Arabia will not sweeten this little hand. লেডি ম্যাকবেথ এই কথাটা বলল। এখনো আমার হাতের রক্তের গন্ধ লেগে আছে। আরব দেশের সব সুগন্ধি দিয়েও যেন এই হাতের দুর্গন্ধ দূর করা যাবে না। লেডি ম্যাকবেথ অপরাধ বোধে পাগল হয়ে যাচ্ছে। ডানকানকে হত্যা করানোর পর তার যেন মনে হচ্ছে তার হাতে রক্ত লেগে আছে। এটা অপরাধবোধ আর মানসিক যন্ত্রণাকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি লেডি ম্যাকবেথই প্রচুর চেষ্টা করেছিল ম্যাকবেথকে হেল্প করতে, যে হত্যা করো, আমি তো তোমাকে দেখে বুঝতে পারি তুমি এটা করতে পারবা না। মানে সামহাও পুরুষকে রাগিয়ে দিয়েছিল যে দেখি তুমি কি করতে পারো। ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা যেন গ্রাস করে নিচ্ছিল। প্রচুর চেষ্টা করেছিল লেডি ম্যাকবেথের প্ররোচনাতেই হচ্ছে ম্যাকবেথ হত্যা করতে আসলে এগিয়ে যায়। আসলে স্ত্রীর অনুপ্রেরণা যাকে বলে, তবে বাজে কাজে অনুপ্রেরণা প্রদান করেছে, যার কারণে লেডি ম্যাকবেথ অপরাধ বোধে পাগল হয়ে যাচ্ছে। একটা সময় পর মানুষের অপরাধ বোধ জাগে। তাহলে কি বলছে? হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড। এখানে এখনো রক্তের গন্ধ আছে। হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড। All the perfumes of Arabia will not sweeten this little hand. এই ছোট্ট হাতে তুমি যদি আরবের সকল সুগন্ধি এনে যাও, তবুও যেন সুমিষ্ট গন্ধ ছড়াতে পারবে না। কে বলেছে? লেডি ম্যাকবেথ। আবারও বলি, লেডি ম্যাকবেথ কি বলল? Here is still the smell of blood. All the perfumes of Arabia will not sweeten this little hand. গুরুত্বপূর্ণ একটা কোটেশন হিসেবে এটাকে বিবেচনা করা হয়। কোটেশন 3-তে দেখতে পাই, Your face, my then, is a book where man-made restraints matters. লেডি ম্যাকবেথকে কথাটা বলল। Your face, my then, is a book where man-made restraints matter. বলতেছে তোমার মুখ যেন একটা বই, যেখানে মানুষ নানা গোপন ভাবনা পড়ে ফেলতে পারে। অর্থাৎ কিছু সময় ভয় পেলে বোঝাই যায় যে চুরি করেছে, তাই না? তাই সাহস যোগাচ্ছে যে ইউর ফেস মাই দিন ইজ আ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার। লেডি ম্যাকবেথ বলছে আপনার মুখ
যেন একটা বই যেখানে মানুষ নানান গোপন ভাবনা পড়ে ফেলতে পারে। এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করুন যেন আপনাকে দেখে বোঝা না যায় আপনি ভয়ে আছেন, দ্বিধায় আছেন বা সংকোচে আছেন। ঠিক আছে? তাহলে ইউর ফেস মাই দেন ইজ এ বুক হোয়ার ম্যান মে রেড স্ট্রেঞ্জ ম্যাটার্স, লেডি ম্যাকবেথ এটা বলেছে। ইউর ফেস মাই দেন ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স। কে বললো? লেডি ম্যাকবেথ। কাকে বলেছে? ম্যাকবেথকে বলেছে। ঠিক আছে? তাহলে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলছে যে তার মুখে ভয় ও দ্বিধা প্রকাশ পাচ্ছে, তাকে নিজের মুখের অভিব্যক্তি এক্সপ্রেশনটা নিয়ন্ত্রণ করতে বলছে, যাতে তাদের পরিকল্পনা কেউ বুঝতে না পারে। তাই না? সুন্দর। কোটেশন নাম্বার 4 সব থেকে সুন্দর, একদম সর্বজন গ্রহণযোগ্য একটা কোটেশন হচ্ছে এটা। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, লেডি ম্যাকবেথ। সমাজে এরকম বেয়াদব মানুষ অসংখ্য ঘুরে বেড়াচ্ছে। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, লেডি ম্যাকবেথ। আসলে লেডি ম্যাকবেথ ক্যারেক্টারটা অনেক অমায়িক একটা ক্যারেক্টার শেক্সপিয়ারের। বলছে, শোনো, লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার, দেখতে তুমি নিষ্পাপ ফুলের মতো থাকো, বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, কিন্তু দেখাবে এর আড়ালে লুকিয়ে থাকা এক সাপের মতো। ফুল গাছ আছে, ফুল গাছের নিচে সাপ লুকিয়ে আছে, ঠিক আছে? অথবা কোনো বিষাক্ত কোনো পোকা লুকিয়ে আছে। আমরা তো ফুলটাকেই দেখে বলবো আহা কি সুন্দর ফুল, কিন্তু আমরা কি জানি তার আড়ালে নৃশংস এক সাপ থাবা লুকিয়ে আছে? সেই কথাটা এখানে বলছে যে লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, লেডি ম্যাকবেথ। যে নিরীহ ফুলের মতো দেখাও, কিন্তু তুমি আসলে এই ফুলের আড়ালে লুকিয়ে থাকা এক সাপের মতো। আমাদের কাছে এরকম অনেক মানুষ আছে, দেখতে এত মিষ্টি, কিন্তু ভেতরে যে নৃশংসতা আছে আমরা বুঝে উঠতে পারি না। ঠিক আছে? এটি হচ্ছে লেডি ম্যাকবেথের ভয়ঙ্কর শিক্ষা। বাহির থেকে ভদ্র কোমল দেখাবে, কিন্তু ভেতরে তুমি থাকবে ধূর্ত এবং মারাত্মক প্রতারক। সে শেখাচ্ছে তার হাজব্যান্ডকে কিভাবে প্রতারণা করতে হয়। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, এটা সেড বাই লেডি ম্যাকবেথ। ম্যাকবেথকে এটা বলছে। কোটেশন 5-এ আমরা দেখতে পাই হোয়াটস ডান ক্যান নট বি আনডান, লেডি ম্যাকবেথ। যা হয়ে গেছে তা আর পূর্ব অবস্থায় কখনোই ফিরিয়ে আনা যায় না। এখানে সে অনুশোচনা করছে। ঠিক আছে? হোয়াটস ডান ক্যান নট বি আনডান। ডানকানের হত্যার পর লেডি ম্যাকবেথ বলছে যেটা হয়ে গেছে তার পুনরায় ফিরিয়ে আনা যায় না, ঘটনা বদলানো অসম্ভব। হোয়াটস ডান ক্যান নট বি আনডান কথাগুলো আমরা মুখে মুখেই বলতে পারি। হোয়াটস ডান ক্যান নট বি আনডান, এটা বলেছেন লেডি ম্যাকবেথ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।